নমস্কার, আমি দেবাশিস মিত্র আবার এসে গেলাম হেসুবাবু নানান কাণ্ড চ্যানেলে আরেকটি মজার গল্প নিয়ে। আজকে হেসুবাবুর কোনো গল্প নয়, কিন্তু আজকে যে গল্পটা নিয়ে এসেছি একটা একদম নতুন গল্প, তেলে ভাজা সাহিত্য। আচ্ছা, তার আগে বলি, যারা আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলে হাসির গল্পগুলো শুনতে চান, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন এসছেন আর পুরনোরা তো আমার সঙ্গে আছেনই, তাদের জন্য আমি কৃতজ্ঞ। আজকের গল্পের নাম হচ্ছে তেলে ভাজা সাহিত্য। আমাদের পাড়ার আলুবাবুর সাথে হঠাৎ দেখা রবিবারের সকালে। আমাকে দেখে একটু ইতস্তত করে শেষ পর্যন্ত বলেই ফেললেন, আজ ওই কৃষ্ণপদ তে যাচ্ছি সাহিত্যের সম্মাননা নিতে। আমি তো আকাশ থেকে পড়লাম, সে কি, আপনি লেখাপড়া লেখালেখি করেন, সেটা তো জানতাম না। আপনার তো তেলে ভাজার দোকান আছে জানি, সেই জায়গা থেকে। তেলে ভাজার কথা বলতেই একটা একটা ঢেকুর উঠলো। সে যাকে, আমার কথা শুনে এগিয়ে এসে আলুবাবু বললেন, আসলে আগেও তো সবাই ওই লেখালেখি করছে, নানা গ্রুপে গিয়ে নানান সম্মাননা পাচ্ছে, তাই আমিও বাকি কথাগুলো আটকে গেল আলুবাবুর। আমি অবশ্য আলুবাবুকে থামবার সুযোগ না দিয়ে প্রশ্নটা ছুড়ে দিলাম, আচ্ছা আপনি কি আগে লেখালেখি করতেন? বলতো, না না, কোনো কালই নয়, কিন্তু লেখা লেখি করে অনেকে তো অনেক কিছু পাচ্ছে, তাই দেখে আমি নেমে পড়েছি। তা দাদা, আপনি কি বিষয়ে লিখলেন? আমার সাবজেক্ট ওই তেলে ভাজা, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, তা ওইটা নিয়েই লড়িয়ে দিলাম। একটা নমুনা শুনবেন? আপনি শোনালে আমি শুনবো না কেন? আলুবাবু আমার কাছ থেকে সাপোর্ট পেয়ে অনুপ্রাণিত হলেন, আর তারপর শুরু করলেন। তা ওনার কবিতার নাম হচ্ছে মুড়ির প্রেমী। গরম তেলে ভাসতে ভাসতে মুচমুচে বেগুনি হয়ে মুড়ির প্রেমে দিবানা হয়ে গেলাম। মহাখচ্ছর আলুর চপ যখন মুড়ির সাথে অশালীনভাবে করে লুটোপুটি, তখন প্রেমের চাট খেলাম। পেঁয়াজিও আছে মরিবার তরে, দিন রাত একাকার করে, আর বারে বারে ডাকে মুড়ি মুড়ি করে, লঙ্কা তেলের গড়ে। তবু প্রেম করি বেগুনি আমি, আজ বুঝি মুড়ি কত দামি। সারাদিন বসে বসে ভাবি, মুড়ি কখন আমার ভাজা গালে দেবে দুষ্টু হামি। এইটুকু বলে আলুবাবু তো হাঁপাতে শুরু করলেন। তারপর বললেন, বাকিটার মনে নেই জানেন, এই লেখাটার জন্যই তো সম্মাননা আনতে যাচ্ছি ওই কৃষ্ণপদতে। বাহ, বেশ লিখেছেন তো। আপনি তো দেখছি তেলে ভাজার জগতে একটা নতুন নক্ষত্র। শুনুন, আপনার এই লেখার পরিণতিতে তেলে ভাজার জগতে এক বিশাল সাংস্কৃতিক বিপ্লব হতে চলেছে। কিন্তু দাদা, একটা সমস্যা হয়েছে। কেন? মানে আমার তো শুধুই তেলে ভাজা কেন্দ্রিক অভিজ্ঞতা। ও দিয়ে কি ওই এখনকার পাবলিককে ভাজা যাবে? যাবে মানে আপনার এই তেলে ভাজা সাহিত্য পড়ে পাবলিক মুচমুচিয়ে কুড়মুড়ে হয়ে আপনাকে সেলিব্রিটি বানিয়ে দেবে মশাই। আপনার কথায় কিন্তু খুব বল পাচ্ছি জানেন তো। হ্যাঁ, ওটাই তো আমার কাজ। আপনি তেলে ভাজা ধরে গল্প, উপন্যাস, কবিতা, নাটক সব লিখতে থাকুন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের মতন অবশ্য মহামানবরা যা করেননি, আপনি অজান্তিত সেটা শুরু করে দিয়েছেন। মানে ওই তেলে ভাজা সাহিত্য। অচিরেই শুধু সম্মাননা নেবেন না, এরপর আপনি প্রধান অতিথির পদ অলঙ্কিত করবেন সমস্ত সাহিত্যের অনুষ্ঠানে। শুনে শুনে বুকটা ভরে যাচ্ছে দাদা। সন্ধ্যায় আমার দোকানে আপনার আমন্ত্রণ রইল। ওই ওই একটা নতুন আইটেম করেছি, একটু অন্যরকমের, ওই মোচার চপ। আপনাদের বাড়ির সন্ধ্যার জলখাবারটা আজ আমি স্পন্সর করব। কিন্তু খুবই খুশি হয়ে বললাম, আপনার এই বদান্যতার কথা শুনলে আপনার বৌদি কিন্তু খুব খুশি হবে। তাহলে ওই কথাই রইল, আর দেরি করা যাবে না, এই 11টার মধ্যে পৌঁছতে হবে। এই কথাগুলো কোনো রকমে শেষ করে আলুবাবু নিজের বাড়ির দিকে এগোলেন। আলুবাবুর তেলে ভাজা সাহিত্যের পরিণতি ঈশ্বর জানেন, কিন্তু
সন্ধ্যায় জলখাবার সংক্রান্ত পরিণতি যে মধুর হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার মনে। আর সেটা থাকবার কথাও নয়। আপনাদের আছে নাকি? আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর পরের সপ্তাহে আমি আবার আসবো আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।